ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা একটা মাল্টিমিটার। এটা ঠিক আছে, রিডিং সব ঠিকঠাক দিচ্ছে, কিন্তু এটার মধ্যে যখন প্রুফ লাগিয়ে কন্টিনিউটিতে মাল্টিমিটারের যে নবটা সেটা রেখে আমি যখন কন্টিনিউটি টেস্ট করতে যাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিগার দিচ্ছে একটা, কিন্তু বিপ বলে যে আওয়াজটা, কন্টিনিউটি যখন আমরা চেক করি, যদি কন্টিনিউটি ঠিকঠাক থাকে তাহলে এখানে একটা ফিগারও দেখাবে এবং সাথে একটা বিপ আওয়াজ করবে। এই বিপ আওয়াজটা এত হালকা আসে, শোনাই যাচ্ছে না। অর্থাৎ এটা হয়তো এর ভেতরে যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা হয়তো ফুরিয়ে এসছে, অর্থাৎ ব্যাটারির যে চার্জ থাকে সেটা ফুরিয়ে এসছে। এর জন্য রিডিংও ভুলভাল দেখাচ্ছে এবং বিপ আওয়াজটাও হচ্ছে না। আমি এটা খুলে দেখব যে এটার ভেতরে কী ধরনের ব্যাটারি থাকে এবং সেটা রিপ্লেস করা যায় কি না। মাল্টিমিটারটাকে উল্টে নেওয়ার পর এখানে দুটো স্ক্রু আছে, দেখতে পাচ্ছেন। এই দুটো স্ক্রুকে খুলে নেব। এই একটা খুলে চলে আসলো, এই দুটো স্ক্রু। এটাকে, এই হচ্ছে মাল্টিমিটারের ভেতরের অংশ, দেখতে পাচ্ছেন। এখানে একটা ব্যাটারি লাগানো আছে, এই দেখুন 9 ভোল্টের একটা ব্যাটারি। এই ব্যাটারিটাকে এখান থেকে খুলে নেব। আপনারা খোলার সময় দেখে নেবেন যে ব্যাটারিটা যে প্লাস মাইনাস কোন দিকে ছিল। আপনারা যখন লাগাবেন এখানে লেখা আছে, একটু ভালো করে যদি খেয়াল করেন, এখানে লেখা আছে মাইনাস, এইখানটায় লেখা আছে প্লাস। অর্থাৎ এখানকার যে টার্মিনালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইনাস, আর এই পাশের যে টার্মিনাল সেটা হচ্ছে প্লাস। অর্থাৎ এই যে ব্যাটারিগুলোর এই যে ছোট টার্মিনালটা এটা হচ্ছে প্লাস, আর এই যে বড় টার্মিনাল এটা কিন্তু মাইনাস। আমি এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি, নিপ্পো গোল্ড, অর্থাৎ নিপ্পো কোম্পানির। এটা মাল্টিমিটারের মধ্যে লাগিয়ে দেখব যে মাল্টিমিটারটা ঠিকঠাক কাজ করছে কি না। দেখুন ভালো করে সিল করা আছে প্লাস্টিকের কভার দিয়ে। প্লাস্টিকের অংশটাও খুলে নিচ্ছি। এই দেখুন, এটা মাল্টিমিটারের ভেতরেই ছিল, আর এটা আমি নিয়ে এসেছি বাজার থেকে কিনে। এটারও সেম, এই যে বড় টার্মিনালটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাইনাস আর এটা প্লাস। অর্থাৎ এটা লাগানো কিন্তু খুবই সহজ। দেখতে পাচ্ছেন এই যে স্প্রিংগুলো যে আছে, দেখতে পাচ্ছেন এই একটা স্প্রিং, এই একটা স্প্রিং। এই স্প্রিংগুলো ব্যাটারির যে নিচু অংশগুলো আছে সেই নিচু অংশের মধ্যে স্প্রিংগুলো ঢুকে যাবে, ঠিক মাইনাস প্লাস যেভাবে আছে সেইভাবে। এইভাবে এটাকে বসিয়ে দেখুন মাল্টিমিটারের মধ্যে কিন্তু ব্যাটারিটা সেট হয়ে গেল। অর্থাৎ খুবই একটা ইজি প্রসেস। মাল্টিমিটারের যদি ব্যাটারি শেষ হয়ে যায় আপনারা কিন্তু অনায়াসেই চেঞ্জ করতে পারেন। এরকমও অনেক আছেন যারা বিভিন্ন কাজ করার জন্য, অর্থাৎ অনেকের বাড়িতেও এই মাল্টিমিটার ওনারা রেখে দেন অনেক কিছু চেক করার জন্য। তাদেরকে বলবো, আপনারা যদি আপনাদের মাল্টিমিটার ঠিকঠাক কাজ না করে বা ব্যাটারি ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা নিজেরাই মাল্টিমিটারটির ব্যাটারিকে রিপ্লেস করতে পারেন। এখন এটাকে আবার কভারটা দিয়ে ঢেকে দিতে হবে, অর্থাৎ আটকে দিতে হবে। কভারটার মধ্যেও দেখুন এখানে আর এখানে ফাঁকা আছে। এই ফাঁকা অংশটা মাল্টিমিটারের এই যে শেপ বা ঘাট আমরা যাই বলি না কেন, তার মধ্যে এইভাবে সুন্দর করে বসিয়ে দিন। এই দেখুন, তারপর এটাকে প্রেস করুন। দেখুন অনায়াসে মাল্টিমিটারের কভারটা কিন্তু আগের মতোই বসে গেল। এখন ছোট ছোট যে স্ক্রু সেগুলোকে আটকে দিন। আপনাকে এটা খোলার জন্য কিন্তু এক ছোট স্টার স্ক্রুড্রাইভার, সেগুলোর সাহায্য আপনাকে নিতে হবে, কারণ এখানে স্ক্রুটা খুবই ছোট, তাই সব স্টার স্ক্রুড্রাইভার সেগুলো কিন্তু এর মধ্যে বসবে না। এটা সেট হয়ে গেল। এখন চেক করে দেখাচ্ছি যে বিপ বা আমার মাল্টিমিটার ঠিকঠাক কাজ করছে কি না। প্রুফ দুটোকে লাগিয়ে নিচ্ছি। এটাকে আমি শুধু আপনাদের বোঝানোর জন্য নবটাকে বার্জার মোডে সেট করেছি। এখন এটার মধ্যে দেখুন এখন অনেক জোরে আওয়াজ হচ্ছে এবং রিডিংও কিন্তু ঠিকঠাক দিচ্ছে। এই দেখুন,
দেখতে পাচ্ছেন এখন আওয়াজটাও অনেক জোরে হচ্ছে এবং রিডিংও কিন্তু ঠিকঠাক দিচ্ছে। আপনারা কিন্তু বাড়িতেই একবার চেক করে দেখবেন যে আপনার যে মাল্টিমিটারটি সেটা ঠিকঠাক রিডিং দিচ্ছে না কেন এবং আওয়াজটা কেন কম হচ্ছে। পরে ব্যাটারিটা চেঞ্জ করে দেখবেন, হয়তোবা আপনার মাল্টিমিটারটা ঠিক আগের মতো ভালোভাবেই কাজ করবে। ওকে ফ্রেন্ডস, সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।